নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো কাশ্মীরি আলুর দম। এটা গরমের দিনে রাত্রেবেলা রুটির সঙ্গে যদি খাওয়া যায় ভীষণই ভালো লাগে। আর খুবই অল্প মশলা দিয়ে এই কাশ্মীরি আলুর দম বানাবো। তো এই কাশ্মীরি আলুর দম আমি কিভাবে বানাই চলো দেখাই। তো এখানে দেখো আমি আলু নিয়েছি, ছোট ছোট আলু নিয়েছি, কয়েকটা আলু আবার বড়ও আছে। তোমরা চাইলে বড় বড় মিডিয়াম যে আলুগুলো আছে ওই আলুগুলো দিয়েও করতে পারো। তো আলুগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। পুরো আলুটা আমি কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করার সময় সবসময় কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করলে তাহলে আলুটার ভিতরে কিন্তু নুনটা ঢোকে। তো আলুটার মধ্যে নুন দিয়ে আর একটু জল দিয়ে আমি কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা আলু একটু বড় বড় ছিল, সেগুলো আমি দুটুকরো করে নিয়েছি। আর যেগুলো ছোট ছোট আলু ছিল ওগুলো আমি গোটা গোটাই রেখেছি। তো দেখো আলুগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমি একবারে ভাজবো না, আমি দুবার করে ভাজবো, যেহেতু অনেকটা আলু আছে যার জন্যে আলুগুলো আমি দুবার করে ভেজে নেব। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়ার পরে আলুগুলো দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু আলুগুলো চিপকে যায় না। তো এখানে দেখো আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। এবার আলুগুলো আমি উঠিয়ে নিলাম। বাকি যে আলুগুলো ছিল, বাকি আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। তো আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিছু মশলা নিয়ে নিই। তো এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি, একটু জয়িত্রী নিয়েছি, একটা ছোট এলাচ নিয়েছি, একটু লবঙ্গ, একটু দারচিনি আর একটা বড় এলাচ নিয়েছি। এই মশলাগুলো আমি একটু ছোট ছোট করে হামনদিস্তাতে আমি ভেঙে নেব। তারপর দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি একটু আদা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু আমি মৌরি দিলাম। এই কাশ্মীরি আলুদমের জন্য মৌরিটা কিন্তু বেস্ট, মৌরিটা কিন্তু দিতেই হবে। মৌরি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। নামার পরে যে আমি গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম, আমি হামনদিস্তাতে একটু ভেঙে ভেঙে নিয়েছি। তো ওই গোটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে মশলাগুলো আমি একটু হালকা করে একটু ভেজে নেব, ততক্ষণে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো দেখো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই মশলার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিলাম। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, তো আমি একটু দিয়ে দিলাম। তারপর দেখো আমি যে আদা, কাঁচা লঙ্কা আর মৌরিটা পিষে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা এবার আমি ভাজবো। তো আরও একটা পেস্ট আমি বানাবো। এখানে দেখো আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম, আর একটু আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা 4-5 চামচ দিয়ে দেব। তো টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সির মধ্যে দিয়ে বাদাম আর কাজু বাদাম আর টক দইটা খুব ভালো করে পিষে নেব। তো এখানে দেখো আদা আর মৌরিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি যে কাজু বাদাম আর টক দইটা পিষলাম, ওই টক দই আর কাজু বাদাম পেছাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে দই আছে, মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজা আলুর সঙ্গে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে।
তো এখানে দেখো ভাজা আলুর সঙ্গে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই আলুর দমের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর তারপর যেহেতু আমি এর মধ্যে টক দই দিয়েছি, টকটা আর মিষ্টিটা দিলে ব্যালেন্স হয়ে যায়, যার জন্য আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারো। তো এখানে দেখো চিনিটা দিয়ে আবারও আমি আলুর দমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো আলুর দমটা কিন্তু পুরো কষা হয়ে গেছে। এবার আমি যে মিক্সিতে বাদামটা পিষেছিলাম, ওই মিক্সিতে আমি একটু জল দিয়ে দিলাম আলুর দমের মধ্যে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়, যার জন্যে আমি একটু জল দিয়ে দিলাম। আর এই কাশ্মীরি আলুর দমটা খুব বেশি কিন্তু জল জল হয় না। তো এখানে দেখো কাশ্মীরি আলুর দমটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর রাত্রে এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো যায়। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই কম মশলা দিয়ে এই রকম আলুর দম কিন্তু রাত্রে বাড়িতে ডিনারের জন্য বানানো যায়। তো এখানে দেখো আলুর দমটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো আমার এই আলুর দমের রেসিপি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।